হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। যতটা করবেন ততটা নেবেন। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Ace of Wands, Queen of Swords, Six of Wands, King of Pentacles, Five of Cups, Four of Swords, Six of Pentacles। আচ্ছা, আজকে রিডিংয়ের শুরুতে একটা কথা বলি। যখন আমরা খুব ন্যাচারালি থার্ড পার্টির ভাইবস পাই, এইটা আমাদের কমন হিউম্যান সাইকোলজি। যখনই আমাদের রিডিংয়ে থার্ড পার্টি আসে, যে থার্ড পার্টির এক্সিস্টেন্স, থার্ড পার্টির একটা প্রেজেন্স, থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স, হস্তক্ষেপ, ঠিক আছে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, ম্যানিপুলেশন, এবং আপনার ব্যক্তি তার মাধ্যমে ইনফ্লুয়েন্স হচ্ছেন, ম্যানিপুলেটেড হচ্ছেন, তার কথায় উঠছেন বসছেন, বা সে যেভাবে ইন্টারফেয়ার করছে তার লাইফে সে ঠিক সেইভাবে চলছে। সো আমরা খুব জেনারেলি এটাই ভেবে নিই, ও আচ্ছা, তার মানে সেই থার্ড পার্টির প্রতি আমার পার্সনের ইন্টারেস্ট আছে, বা সে ইনভলভড আছে তার সাথে ইমোশনালি, অ্যান্ড যেভাবেই হোক না কেন, সে নিজস্ব দিক থেকেও, তার নিজের দিক থেকেও স্বতঃস্ফূর্তভাবে সে ইনভলভড আছে। এইটা আমরা এটা নর্মাল হিউম্যান সাইকোলজি, যে থার্ড পার্টি আছে এবং থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আমরা ভেবে নিই যে পার্সন যদি অ্যালাউ না করে, সে যদি স্কোপ না দেয়, তাহলে থার্ড পার্টি কী করে স্কোপ পাচ্ছে, রাইট? হ্যাঁ, এই কথাটা ভুল নয়, সত্যি, কিন্তু এই কথাটা পুরোটা সত্যি নয়, ঠিক আছে? এটা একটু বলবো আজকে, ভীষণ প্রয়োজন, আজকে রিডিংয়েও আছে, ঠিক আছে? এটা বলে তারপরে আমি রিডিংয়ের সঙ্গে অ্যালাইন করে বলছি। হ্যাঁ, এটা সত্যি আপাতভাবে, যে কোনো ব্যক্তি যদি কাউকে অ্যালাউ না করে, স্কোপ না দেয়, স্পেস না দেয়, তাহলে সে কী করে তার লাইফে আসতে পারে, থাকতে পারে, ইন্টারফেয়ার করতে পারে, তাকে ইনফ্লুয়েন্স করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, সেটা নয়, সেটা তো হয় না, ঠিক আছে? কিন্তু এটা সব ক্ষেত্রে নয়। এটা আমরা প্রথমে আমাদের ইনসিকিউরিটি থেকে আমরা ভেবে নিই থার্ড পার্টি আছে মানে সেই ব্যক্তিও ইনভলভড। হ্যাঁ, যে ক্ষেত্রে আপনি জানেন যে হ্যাঁ কোনো ব্যক্তির সঙ্গে ইনভলভ, সেটা তো আছে, ঠিক আছে। আমি বলতে চাইছি এটা ছাড়াও আরেকটা বিষয় ঘটে, যেটা আজকে রিডিংয়ে এসেছে, যেমন কুইন অফ সোর্ডস। কুইন অফ সোর্ডস মানে কিন্তু জেনারেলি সেটা নয় যে আপনার পার্সন ইনভলভড আছে তার সাথে, নয় সেটা। কুইন অফ সোর্ডস মানে হচ্ছে কোনো ব্যক্তি এমনভাবেই ক্রিটিক্যাল চিন্তা ভাবনা এবং ভীষণ একটা ডিমান্ডিং, অথরিটেটিভ, কমান্ডিং প্যাটার্নে তাকে বুঝতে দিক না বুঝতে দিক, মেন্টাল প্রেশার ক্রিয়েট করে হোক বা কথার প্যাচে হোক, যেভাবেই হোক না কেন, কোনো না কোনোভাবে তাকে কন্ট্রোলে রাখছে, তাকে তার নিজের আন্ডারে রাখছে, বুঝতে পারছেন? সো এক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু সেটা নয় যে আপনার পার্সন তাকে অ্যালাউ করছে, সেটা নয়। এখানে বিষয়টা যেটা, সেই ব্যক্তির সাথেই যে বটমে আছে না 6 অফ পেন্টাকেলস, এক্ষেত্রে কি হয়, এই থার্ড পার্টিগুলো কেন আসে? যে আপনার পার্সনের কোনো ইন্টারেস্ট নেই, ডেফিনেটলি সে আপনার প্রতি কমিটেড, আপনার প্রতি লয়াল, কিন্তু তার লাইফে এই বাজে ফেজটা চলছে, যেখানে সে যত চেষ্টাই করুক না কেন, কিন্তু সেই থার্ড পার্টিটাকে নিজের থেকে ছাড়াতে পারছে না, ঠিক আছে? এবার আমি কয়েকটা এক্সাম্পল বলছি খুব সহজ ভাষায়, রিয়েলিটিতে যেরকম হয়। এখানে কুইন অফ পেন্টাকেলস থাকলে খুব পরিষ্কার কথা দেখুন, কুইন অফ পেন্টাকেলস যদি হতো, যে কোনো ব্যক্তি যে থার্ড পার্টি তার পেছনে পড়ে আছে কোনো না কোনোভাবে, কোনো মেটেরিয়ালিস্টিক কারণে, টাকা পয়সা, প্রপার্টি, লাক্সারি, কিছু পাওয়া, মেটেরিয়ালিস্টিক কিছু পাওয়ার জন্য, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কিন্তু সে কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে যে ভীষণই ডিসগাইজে আছে,
যে ওপরে ভীষণ সুইট টক করছে, কিন্তু কুইন অফ পেন্টাকেল, কুইন কিন্তু খুব ওপর কিন্তু কেয়ারিং নার্চারিং এনার্জি থাকবে, কিন্তু কুইন অফ পেন্টাকেল, পেন্টাকেল হচ্ছে কিন্তু মেটেরিয়ালিস্টিক, নিজের কিছু খরচা করব না, অন্যের ওপর খরচা করে চালাবো, একদম পরিষ্কার কথা, ঠিক আছে। আর এখানে কুইন অফ সোর্স মানেও কিন্তু হচ্ছে কোনো ব্যক্তি, আর কুইন অফ সোর্স জেনারেলি যেটা বোঝায় সেই ব্যক্তির এজ কিন্তু আপনার পার্সনের থেকে বেশি, তো খুব একটা কন্টেম্পোরারি সমবয়সী বন্ধুস্থানীয় এই বিষয়গুলো কিন্তু নয়। এবং আজকের রিডিংয়ে এটাই দেখাচ্ছে, এখানে আপনারা থার্ড পার্টি শুনলেই খুব স্বাভাবিক সবাই প্রথমে ভয় পেয়ে যায় আর খুব খারাপ ফিল হয় ডেফিনেটলি। এখানে দেখাচ্ছে আপনার পার্সনের নিজস্ব দিক থেকে সেই ব্যক্তির প্রতি কোনো ইনভলভমেন্ট নেই ইমোশনাল দিক থেকে। এখানে কোনো ব্যক্তি, এখানে তো সোর্সের এনার্জি, সুতরাং কেউ তার নিজস্ব মস্তিষ্কের কিছু ক্রিটিক্যাল আর কি স্ট্র্যাটেজি কিছু একটা করে আপনার পার্সনকে নিজের দিকে রাখার চেষ্টা করছে, বাধ্য করছে তাকে, মানে আপনার পার্সনকে তার নিজের কথা শোনানোর। প্রত্যেকের তো একটা নিজস্ব মতামত থাকে, পার্সন তার নিজের মতামত অনুযায়ী চলতে পারছে না, সে বাধ্য হচ্ছে এই ব্যক্তির মতামত অনুযায়ী চলতে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এবার এই ব্যক্তিটি যে কেউ হতে পারে, কিন্তু জেনারেলি যেটা হয় বা সেটাই বলছি, এখানে আপনার পার্সনের থেকে সে বয়সে কিছুটা বড়, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে অপোজিট জেন্ডার, আপনার পার্সন যদি মেল হয় তো সে ফিমেল, আর আপনার পার্সন যদি ফিমেল হয় তো সে মেল, কিন্তু এনার্জি আছে ফেমিনাইন এনার্জি, ঠিক আছে। মানে হচ্ছে লেগে থাকা, কোনো মতেই পিছু ছাড়বে না, ঠিক আছে। সো এখানে আপনার পার্সনের দিক থেকে থার্ড পার্টি যেই এখানে হোক, যেইটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম, আপনার পার্সনকে এখানে দোষী ভাবার ব্যাপার নেই, আপনার পার্সন এখানে ভিকটিম হচ্ছে, ঠিক আছে। সো মিসআন্ডারস্ট্যান্ডিং রাখবেন না। আর এটা কেন হয়? এটা সেই কারণেই হয়, কোনো না কোনো পাস্ট লাইফ টাইমে এই ব্যক্তির সঙ্গে তার কর্মা আছে, সে তার কর্মাটা পে করছে, ঠিক আছে। দেখুন বটমেও এসে গেছে আমাদের 6 অফ পেন্টাকেলস, ব্যালেন্সের বিষয়ে, যেটা সে কখনো নিয়েছিল, ঠিক আছে। যখন সে নিয়েছিল সেটা আপনার পার্সন তাকে ফেরত দিচ্ছে, বা যেটা আপনার পার্সনের করা উচিত ছিল, কর্তব্য ছিল, হয়তো এই ব্যক্তি কোনো একটা লাইফ টাইমে তার পেরেন্টস ছিলেন, বাবা ছিলেন, মা ছিলেন, তো কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে সে কিছু একটা আদেশ করেছে, ঠিক আছে। সো সেটা শোনা তার কর্তব্য ছিল, কিন্তু সে শোনেনি, সে নেগলেক্ট করেছে, যেটা সে শুনতে পারতো, তার জন্য কঠিন ছিল না, কিন্তু সে অবজ্ঞা করেছে, বোঝা যাচ্ছে। সো এখন সেটা কিন্তু তার ওপরে চাপ হয়ে এসেছে কর্মা, এখন সে বাধ্য তার কথা শুনতে, সে চাইছে না তবু তাকে শুনতে হচ্ছে। এখন পেরেন্টস নয়, ডেফিনেটলি এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সো এখন সে অন্য কোনো ডেজিগনেশনে রয়েছে, ফ্যামিলি মেম্বার হতে পারে, রিলেটিভ হতে পারে, দুঃসম্পর্কের হতে পারে, ইনলস হতে পারে, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল হতে পারে, একদম, ঠিক আছে। সো যেভাবে জেনারেলি হয় বিষয়গুলো সেইভাবেই আমি বললাম। তো সেই কর্মা আপনার পার্সন এখানে পে করছে, তিনি তার কর্মা ব্যাক করছেন, তো খুব স্বাভাবিক। তার কর্মা যখন আমরা যখন পে করি কোনো কিছু, তখন তো আমাদের চাপই লাগে, আমরা যখন টাকা পয়সা খরচা করি, সেভিংস করতে পারি না, তখন আমাদের চাপই লাগে, বাট এটা হচ্ছে ডিউ কর্মা, তাকে পে করতে হচ্ছে, স্বাভাবিক, তার মাথার উপরে চাপ লাগছে। তো এই যে হচ্ছে 5 অফ কাপস, আপনার পার্সন ইমোশনালি অবশ্যই উইক ফিল করছে, আফসোস হচ্ছে, অনুশোচনা হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টেড ফিল হচ্ছে, ডিপ্রেসড ফিল হচ্ছে, রিগ্রেট হচ্ছে, মনে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিছু করতে পারছে না, বলতে পারছে না, বাধ্য হয়ে শুনতে হচ্ছে কথা, চাপে থাকছে, ঠিক আছে। 4 অফ সোর্স, ওভার থিঙ্কিং করছে, চিন্তা করছেন, ভয় হচ্ছে মনের মধ্যে, স্ট্রেস লাগছে, শান্তি খুঁজছেন, পিস খুঁজছেন, রিল্যাক্সেশন খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। কর্মা পে করছে, কার্মিক ফেস চলছে, প্রারব্ধ কর্মা চোকাতে হচ্ছে, সেই জন্যই থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স তার লাইফে এই মুহূর্তে রয়েছে। তার দিক থেকে থার্ড পার্টির প্রতি কোনো ইমোশনাল ব্যাপার নেই, সে চাইছে না, সে চাইছে কোনো মতে পিছু ছাড়াতে, পেরে উঠছে না, কারণ কুইন অফ সোর্সের পিছু ছাড়ানো অত সহজ নয়, ঠিক আছে। আচ্ছা, এস অফ ভ্যান্স, আপনার প্রতি তিনি অবসেসড, ঠিক আছে, আপনার প্রতি তিনি অবসেসড, তার রিয়েলিটিতে লাইফে যাই চলুক না কেন তিনি আপনাকে নিয়েই চিন্তা করছেন, আপনার প্রতি তার প্যাশন রয়েছে, আপনার প্রতি তার অ্যাট্রাকশন রয়েছে, আপনার সাথে কানেকশনটাকে সে পারসিউ করতে চায়, মানে হচ্ছে রিলেশনশিপটাকে সে এগিয়ে নিয়ে যেতে চায়, সে অপরচুনিটি খুঁজছে, সুযোগ খুঁজছে, গ্রোথ চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, প্যাশনেট ওয়েতে রোম্যান্টিক টক চাইছে আপনার সাথে, কিন্তু পারছে না,
লাইফে যদি এরকম কোনো থার্ড পার্টির অবস্থান থাকে, কন্ট্রোল থাকে, সে কোন মুখে গিয়ে আপনার সঙ্গে এসে কথাটা বলবে, কথাটা বলা মানেই তো আরেকটা স্টেপ এগোনোর কথা, তো সেটা এগোতে পারবে না, কারণ এই থার্ড পার্টি তাকে টেনে ধরে রেখেছে। এইবারে আপনার কাছে যখনই বিষয়টা ওপেন হবে, আপনার মনে হবে থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স কেন রয়েছে, থার্ড পার্টি তাকে কেন টেনে ধরে রয়েছে, কোথায় পিছু টান রয়েছে, তাহলে কি সে নিজেই ইনভলভড? এবার হবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তো কিং অফ পেন্টাকেলস সে হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল, ম্যাচিওর, লজিক্যাল পার্সন, সে এগুলো জানে, সে এগুলো বোঝে, সেটার জন্য সে এগোতে পারছে না, তাকে ওয়েট করতে হচ্ছে। এই যে কিং অফ পেন্টাকেলস, কমিটেড এনার্জি, আপনার প্রতি সে মনের দিক থেকে অনুগত, কমিটেড, ডেডিকেটেড, লয়াল ভীষণভাবে, কিন্তু কিং অফ পেন্টাকেলস বসে আছে, চুপ করে বসে আছে, প্রোগ্রেস করতে পারছে না, বলতে পারছে না আপনাকে কিছু। কি করে বলবে? কি এসেছে? স্প্রেডে কুইন অফ সোর্স। এখান থেকে না বেরোলে, এনার সঙ্গে এই যে কার্মিক যা লেনদেন রয়েছে এটা শেষ না হলে, এটা ফিনিশ না হলে, এই কার্মিক ফেজ শেষ না হলে তিনি স্টেপ নিতে পারবেন না। সো তিনি বসে আছেন, কিন্তু তিনি আপনার প্রতিই কমিটেড, আপনার প্রতি লয়াল, আপনারই পার্সন তিনি। কিংয়ের এনার্জি, ঠিক আছে, আপনারই পার্সন তিনি। সোলমেট হোক, ডিভাইন ম্যাসকুলাইন হোক বা ডিভাইন ফেমিনাইন হোক, আপনারই রাইট এনার্জেটিক ম্যাচ। তো এই পরিস্থিতিতে পড়ে খুব স্বাভাবিক না দুঃখ পাওয়া? সেটাই হচ্ছে। 6 অফ ওয়ান্ডস, এটা ম্যারেজকে বোঝায়। সো প্রত্যেকের ক্ষেত্রে হবে না, যারা এরকম সিচুয়েশনে রয়েছেন, ম্যারেজ স্টাক হয়ে রয়েছে, এই কারণে স্টাক হয়ে রয়েছে। বেশি হুটোপাটি করে লাভ নেই, ঠিক আছে? বিষয়গুলোকে ন্যাচারালি আনফোল্ড হতে দিতে হয়। হিলিং প্রসেসকে যদি আপনি পুশ করেন, হিলিং আরও ডিলে হয়ে যাবে। একদম পেশেন্স রাখুন, গো উইথ দ্য ফ্লোয়ের এনার্জিতে থাকবেন, যত হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন, প্রে করবেন, ইউনিভার্সের ওপর সারেন্ডার মোডে থাকবেন, কার্মা খুব ফাস্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনি তো সেই কার্মাটাকে, মানে সে যে কার্মাটা ক্লিনস করছে, সে তার সাথে থার্ড পার্টি যেটাই রয়েছে না কেন, সে ক্লিনস করছে, সেখানে আপনি কোনো ইন্টারফিয়ার করছেন না। আপনি যদি তাকে পুশ করতে থাকেন, তাকে চাপ দিতে থাকেন, ও আচ্ছা লাইফে থার্ড পার্টি আছে, আমি এমন একটা কিছু করি সে থার্ড পার্টির দিক থেকে আমার দিকে আসবে, এটা যদি করেন, তার মানে কি হচ্ছে বলুন তো? যে লেনদেনটা রয়েছে, যেটা তিনি করছেন, সেটার মাঝখানে আপনি গিয়ে আবার হস্তক্ষেপ করছেন, তো সেইটা তো ভালো করে হচ্ছে না, ডিলে হচ্ছে। তো এটা যত ডিলে হবে আপনার কানেকশন তত ডিলে হবে। বোঝা যাচ্ছে? এটা কিন্তু ভুল হয় মানুষের। কেন হয় বলুন তো? ভীষণ ইমোশনাল হয়ে গিয়েই ভুলটা হয়, ইম্পালসিভ হয়ে গিয়েই ভুলটা হয়। করবেন না সেটা। ইউনিভার্সের উপর সারেন্ডার করে রাখুন। একটা কথা মনে রাখবেন, যেটা আপনার সেটা আপনার, সেটা আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যেটা যার নয়, যতটুকু টাইমের জন্য প্রাপ্য সে ততটুকুই পাবে, তার বেশিও পাবে না, তার কমও পাবে না। ইউনিভার্স, ডিভাইন, গড, ঈশ্বর, আল্লাহ যেই বলুন, তার বিচার সূক্ষ্ম। কার্মার হিসাব বিচার ভীষণ সূক্ষ্ম। কার্মা ওয়াইজ সবাই পাবে, আর যাকে যেটুকু পে করার পে করতেই হবে, কিছু করার নেই। যার যেটুকু প্রারব্ধ কর্মা ভোগার, এই যে আপনি সাফার করছেন, ডেফিনেটলি থার্ড পার্টি আছে, সাফার করছেন। এখানে সাফারিংয়ের ডিফারেন্স রয়েছে। আপনার পার্সন হয়তো ইলিউশনে রয়েছে, আপনি বেশি সাফার করবেন। যখন আপনি জানতে পারছেন না আপনার পার্সন বাধ্য হচ্ছে, তো খুব স্বাভাবিক না আপনি কম সাফার করবেন। তো এখানে এই বিষয়টাই আসছে, কুইন অফ সোর্ডস, কেউ আপনার পার্সনকে বাধ্য করছে, তার নিজের মতামত অনুযায়ী আপনার পার্সন চলতে পারছে না, তার কথা শুনে চলতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, আপনি শান্ত থাকুন, পিসফুল থাকুন, আপনার পার্সনের জন্য আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন সেন্ড করুন, তাকে পজিটিভ হোপ দিন। টকিং টার্মস থাকলে তাকে মোটিভেট করুন, না থাকলে মনে মনে খারাপ চিন্তাভাবনা, ব্লেম করা, দুঃখ পাওয়া, কী করছো, কবে, এই সমস্ত ভাইবস ক্রিয়েট করবেন না, আরও স্টাক হয়ে যাবে। ঠিক আছে, যা কর্মা আছে করতে দিন, ক্লিয়ার করতে দিন। এখানে যার যেটুকু প্রাপ্য দিতে হবে, যার মানে আপনার যেটুকু সাফারিং, সেটা করতে হবে। কেউ বেশিও পাবে না, কমও পাবে না, ঝামেলা করে কোনো লাভ নেই। ঠিক আছে, সুস্থভাবে শান্তিমতে হতে দিন, তাড়াতাড়ি হয়ে যাবে, এবং সত্যিই তাড়াতাড়িই হয়ে যাবে। 6 অফ ওয়ান্ডস, তাড়াতাড়িই হয়ে যাবে। এখানে যাদের ম্যারেজ স্টাক হয়ে রয়েছে এই থার্ড পার্টির জন্য, আপনার পার্সন কিন্তু একদমই আপনাকে ম্যারেজের অ্যাপ্রোচই করতে চাইছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি চাইছেন নতুন করে শুরু করতে। তিনি মনে মনে আপনার প্রতিই কমিটেড, তিনি জাস্ট প্ল্যান করছেন, এবং একটু সময়ের অপেক্ষা, সুযোগের অপেক্ষা। এই থার্ড পার্টির সঙ্গে ওনার যে কার্মিক ফেজটা চলছে, এটা শেষ হওয়ার অপেক্ষায়। যে 6 অফ পেন্টাকলস বটমে উনি দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। যেটুকু ওনাকে দিতে হবে, সেটা সময় হোক, ফাইন্যান্সের দিক থেকে হোক, বা হচ্ছে এই যে চাপে রাখছে,
যতদিন পর্যন্ত সে চাপে রাখতে পারবে যে আমার কথা শুনে চলতে হবে। অনেকে, আমি বলছি, অনেকে ডিরেক্টলি চাপে রাখে, ঠিক আছে, ব্ল্যাকমেল করে, এটা করে ওটা করে, ডিরেক্টলি তাকে চাপে রাখে যে না শুনতেই হবে। অনেকের বিষয়টা কিন্তু হচ্ছে ওপর, আর যখনই কুইনের এনার্জি আসে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওপর কিন্তু একটা কুইন অফ সোর্স মানে বলবে না আমি তোমার ভালো চাইছি, আমি তোমার ভালোর জন্য বলছি, আমি তোমাকে ভালোর জন্য বোঝাচ্ছি, তুমি আমার কথা শোনো। ব্রেন ওয়াশ করা এনার্জি কিন্তু, ঠিক আছে। সোর্স মানে থট, তার চিন্তা ভাবনাকে পুরো একদম নিজের করাতে করে রাখা, আমি তোমার ভালোর জন্য বলছি, বাট নো, একদম ভালোর জন্য নয়, এখানে নিজের স্বার্থ আছে, কিন্তু তাকে ম্যানিপুলেট করছে। আর কুইন অফ পেন্টাকেল আসেনি, বাট আমি তবু বলে দিচ্ছি, যদিও এখানে কিংয়ের মধ্যে পেন্টাকেলের ভাইবস আছে, তো তাই জন্য বলে দিচ্ছি। আর বটমে যেহেতু 6 অফ পেন্টাকেল আছে, সো তাই জন্যই বলে দিচ্ছি, কারোর ক্ষেত্রে এটাও হবে। এইটা হচ্ছে পেন্টাকেলস, টাকা পয়সা, ফাইন্যান্স, প্রপার্টি, এরকম টাইপের একটা নিজের স্বার্থ থাকে যে আমি তারই ডোমেনে থেকে তারই ফাইন্যান্সকে ড্রেন করব, বাট আমি ওপর শো করবো আমি তোমাকে কেয়ার করছি, বাট নো, এটা খুব স্ট্র্যাটেজিক এনার্জি। এটা আননোয়িংলি হয়, যে পার্সনের সাথে করা হচ্ছে সে বুঝতেই পারে না। আমরা রিডিংয়ে দেখি যে থার্ড পার্টির প্রেজেন্স প্রথমে খুব স্বাভাবিক, যার জন্য আসে সেভাবে থার্ড পার্টির প্রতি, তার মানে সে ইনফ্লুয়েন্সড হচ্ছে, সে ইমোশনালি কানেক্টেড কোনোভাবে, কোনো কি অন্যদিকে বিষয়টা যাচ্ছে, তাহলে আমি কি করব, ভীষণ রেস্টলেস লাগে। বাট এখানে অনেক খতিয়ে দেখার বিষয় থাকে। এটা কাপসের এনার্জি নয় যে আমি বলবো হ্যাঁ ইমোশনাল কিছু ব্যাপার স্যাপার চলছে, নো। যখনই কুইন অফ সোর্স, কুইন অফ পেন্টাকেল, এগুলো কিন্তু ভীষণ ক্রিটিক্যাল, ভীষণ স্ট্র্যাটেজিক ব্যাপার থাকে, খুব মানে রিডিং, যে রিডার তাকেও ভীষণ শান্ত হয়ে রিড করে পুরো বিষয়টা দেখতে হয়, কারণ এগুলো একটু থেকে একটু এদিক ওদিক হলে কিন্তু রিডিংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কোনো ব্যক্তি যে হচ্ছে আপনার পার্সনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে জোর করে, ঠিক আছে। সো আপনার পার্সন ইমোশনালি কোনো থার্ড পার্টির সঙ্গে এখানে নেই, এখানে কোনো ব্যক্তি ইনফ্লুয়েন্স করছে, কন্ট্রোলে রাখছে, কিন্তু আপনার পার্সনের পুরোপুরি এনার্জি আমি দেখছি আপনার প্রতি কমিটেড, এবং যাদের ম্যারেজের বিষয় রয়েছে সে খুব তাড়াতাড়ি আপনাকে ম্যারেজের কমিটমেন্ট দিতে চাইছে। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, সেপারেশনে রয়েছেন, কমিউনিকেশন হচ্ছে না, তিনি এই কারণে ভয় পাচ্ছেন, ভাবছেন আমি কমিউনিকেট করে কি করব, বিকজ আমি তো এগোতেই পারবো না, সে কিন্তু প্ল্যান করছে, সে কিন্তু সুযোগ খুঁজছে এই ট্র্যাপটা থেকে বেরোনোর জন্য। সো তাদের জন্য আমি বলবো 6 অফ ওয়ান্স মানে খুব তাড়াতাড়ি আপনার পার্সনের দিক থেকে কমিউনিকেশনও আসছে, কনভারসেশন আসছে, আপনাদের কানেকশানে সাকসেস আসছে, একদম প্রোগ্রেস আসছে, সাকসেস আসছে। কারণ হচ্ছে 6 অফ ওয়ান্সের এনার্জি, আপনার পার্সন ক্রমাগত চেষ্টা করছে নিজের কনফিডেন্সটাকে কিন্তু এনহ্যান্স করার, নিজের মনের জোর, আত্মবিশ্বাসটাকে বাড়ানোর, এবং অবশ্যই আপনার সঙ্গে নতুন করে শুরু করার। এই কর্মাটা যতদিন আছে, খুব বেশি দিন আর নেই, ঠিক আছে। যে এনার্জি এখানে এসেছে খুব বেশি দিন নেই, খুব কম পিরিয়ডের মধ্যেই কিন্তু এটা এন্ড হবে। এবার কালেকটিভ এনার্জিতে আমি খুব একটা টাইম বলতে চাই না, ঠিক আছে, চলুন কয়েকটা প্রবাবল টাইম বলে দিই। 4 সপ্তাহ 4 মাস, 6 সপ্তাহ 6 মাস, 3 সপ্তাহ 3 মাস, 6টা বেশি পাচ্ছি আমি। সো 6 সপ্তাহ আর 6 মাসটা অনেকের জন্য, আর অনেকের জন্য কিন্তু একদম জুন জুলাই, এটার পরে কিন্তু একটা খুব ভালো চেঞ্জ আসছে, ঠিক আছে। এপ্রিল মে এই পর্যন্ত কিন্তু থার্ড পার্টির প্রভাবটা খুব বেশি থাকবে, এপ্রিল মে পর্যন্ত থার্ড পার্টির প্রভাবটা বেশ ভালো মতো থাকবে। সো আপনাদের অনেক পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, কিন্তু ভালোবাসলে অনেক কিছু টলারেট করতে হয়, ঠিক আছে। রাগ করে জেদ করে ভেঙে দিতে কিন্তু এক মুহূর্ত লাগে, কিন্তু একটা বিষয়কে গড়তে অনেক টাইম লাগে। আর এটা যদি কোনো স্পিরিচুয়াল কানেকশন হয়, হাই লেভেল সোলমেট জার্নি, বা যদি টুইন ফ্লেম কানেকশন হয়, তাহলে তো কথাই নেই, বছরের পর বছর জার্নি চলছে, কিন্তু ইট ইজ ওর্থ ইট। তারপরে যে রিওয়ার্ডটা থাকে, যে রিকনসিলিয়েশন থাকে, রিইউনিয়ন থাকে, টুগেদারনেস থাকে, বা যে ওপেননেস থাকে, যে ক্ল্যারিটি থাকে, সেটার কাছে এটা কিছু নয়, ঠিক আছে। চলুন আপনার পার্সনের কয়েকটা চ্যানেলড মেসেজ দেখে নেব, কি বলতে চাইছে সে আপনাকে।
আই নো ইউ কিস মাই পিকচার। আচ্ছা, এই সব ভ্যান্সের ওপরে এসেছে। সো আপনার পার্সনও ফিল করেন যে আপনার দিক থেকেও তার জন্য প্রচুর প্যাশন, অ্যাট্রাকশন, রোম্যান্টিসিজম আছে। আপনার কাছে তার ফটো রাখা আছে, আপনি দেখেন, ভীষণ রকম অ্যাডর করেন, সেটা উনি কিন্তু জানেন। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। কি বললাম আমি? আর কার্ডটা কোথায় আসছে? কুইন অফ সোর্সের ওপরে আসছে। বোঝা যাচ্ছে আমি প্রথম দিক থেকে কি বলছিলাম, কেন এক্সপ্লেন করেছি আমি? কারণ থার্ড পার্টির প্রেজেন্স এলেই আগেই মাথাটা খারাপ হয়ে যায়, খুব স্বাভাবিক সেটা। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। এখানে কোনো ব্যক্তি চাইছে না আপনাদের একসাথে হতে দিতে, একসাথে দেখতে। কেন বলুন তো? তার কোনো না কোনো স্বার্থ আছে, একদমই তাই। সে জোর করে রাখুক বা তাকে ব্রেন ওয়াশ করুক যে আমি তোমাকে ভালোর জন্য বলছি, বা ফাইন্যান্সিয়াল প্রপার্টিগত কিছু বিষয় থাকুক যেটার জন্য সেই কানেকশানটাকে হতে দিতে চাইছে না, বাট ওপর দেখাচ্ছে সে খুব ভালো, সে ভালো চাইছে। পুরো এই বিষয়টা, এটা আপনার পার্সনের হায়ার সেলফের মেসেজ। আপনার পার্সনের হায়ার সেলফ, তার ইনটিউশন জানে এটা, যে কিছু মানুষ এখানে খুব খারাপ চিন্তাভাবনা রাখছে আর আপনার পার্সনকে পেছন দিকে টেনে রাখছে, এই কানেকশানটায় প্রোগ্রেস করতে দিচ্ছে না। বুঝতে পারছেন? মিসআন্ডারস্ট্যান্ডিং রাখবেন না কিন্তু পার্সনের জন্য, তাহলে আরও স্টাফনেস বেড়ে যাবে। কেন বলুন তো? কারণ আপনার এনার্জি লো হয়ে যাবে আর থার্ড পার্টি এনার্জি হাই হয়ে যাবে। বুঝতে পারছেন? আই ওয়ান্ট টু টাচ ইউ, এটার কি বলবো? এভরিডে মাই লাভ ফর ইউ কিপ অন ইনক্রিজিং। এই যে কিং অফ পেন্টাকেলসের ওপরে আসছে, বলছিলাম না, ডেডিকেটেড, লয়াল, কমিটেড। সে আপনাকেই ভেবে যাচ্ছে, আপনাকেই ভেবে যাচ্ছে। একদমই তাই। প্রতিদিন প্রতিদিন প্রতিদিন, ডে আফটার ডে, যত দিন যাচ্ছে আপনার প্রতি ভালোবাসা কিন্তু তার বাড়ছে। ওকে, বটমে কি আছে? এটা বোধহয় কালকেও এসেছিল। আই এম হ্যাপি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। 5 of Cups, তিনি মোটেই হ্যাপি নেই, বাট তিনি চান না যে তিনি কষ্টে আছেন, দুঃখে আছেন, তার লাইফে এত প্রবলেমে রয়েছেন, এটা জেনে আপনি হার্ট হন। সো এটা জাস্ট মুখের কথা যে আমি ভালো আছি, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। 5 of Cups, ভালো তিনি নেই মোটেই। ঠিক আছে? টাফ কার্মিক সাইকেল যখন চলে, যখন কর্মা চোকাতে হয়, কর্মা আমাদেরকে পে করতে হয়, সাফারিং চলে, তখন আমরা ভালো থাকি না কেউই। এখানে আপনার পার্সনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনার সঙ্গে ইদার সে ম্যারেজের অ্যাপ্রোচ করতে পারছে না, ওর সে কথা বলতে পারছে না, ওর সে প্রোগ্রেস করতে পারছে না, তাকে এই ফেজটা কাটাতে হচ্ছে। বাট এখানে দেখছেন আপনার জন্য তার কী ফিলিংস রয়েছে আর তিনি কি চাইছেন। ঠিক আছে, পেশেন্স রাখুন, এনার্জিটা ক্লেম করবেন অবশ্যই। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।